মা ও ছেলের কথোপকথন। অর্জুন: মা, আমি কিছুদিনের জন্য ছুটি পেয়েছি, তাই আমি বাড়ি আসছি। মা: আরে, এটা তো খুব খুশির কথা। তুই তাড়াতাড়ি আয় বাবা, তোকে দেখার জন্য আমার চোখ দুটো একদম তর্ষিয়ে আছে। অর্জুন: ঠিক আছে মা, যখন আমি বাসে উঠে পড়ব তখন ফোন করব। মা: আচ্ছা বাবা, সাবধানে আসিস, তাড়াহুড়ো করবি না। রাস্তা দিয়ে আসার সময় নিজের খবর জানাতে থাকিস। অর্জুনের প্রস্তুতি ও যাত্রা। চলো, এখন জলদি নিজের জিনিসপত্র প্যাক করে নি। মায়ের জন্য এই সীমান্তের মাটিও সাথে করে নিয়ে যায়। মাকে দেখাবো যে আমি কোন মায়ের রক্ষা করি। হঠাৎ অর্জুনকে আটকানো হয়। সহকর্মী: আরে ও ফজি ভাই, দাঁড়াও দাঁড়াও, আমার কথা 1 মিনিট শুনে যাও। অর্জুন: আরে, এটা কে যে আমাকে থামাচ্ছে? কাছে আসতে দাও, তারপর বোঝা যাবে কি হয়েছে। অফিসার, আপনারা এত তাড়াহুড়োর মধ্যে আমাকে থামাচ্ছেন কেন? কোনো জরুরি কাজ আছে কি? অফিসার: আরে না স্যার, আমাকে তো ক্যাপ্টেন পাঠিয়েছেন। তিনি বলেছেন যে আপনি যাওয়ার আগে একবার যেন ওনার সাথে দেখা করে নেন। ক্যাপ্টেন পাঠিয়েছেন? কিন্তু তিনিই তো আমাকে ছুটি দিয়েছেন। চলো, একবার ওনার সাথেই দেখা করে নি। ক্যাপ্টেন: এসো অর্জুন, বসো। রাস্তা থেকে ফিরে আসার জন্য রাগ করোনি তো? আরে না স্যার, আমি আপনার ওপর রাগ করিনি, কিন্তু আপনি আমাকে গ্রামে যাওয়া থেকে আটকালেন কেন? অর্জুন দেখো, আজ ২৬শে জানুয়ারি আর আজ প্রজাতন্ত্র দিবস। তুমি যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমাকে সবসময় নিজের আপডেট দিতে থেকো। ঠিক আছে অর্জুন, এবার তুমি এসো। আমাকেও কিছু সাজসজ্জা করতে হবে, আর সব খবর দিও। ঠিক আছে স্যার, এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। অনেক দূরে যেতে হবে। ক্যাপ্টেন: অর্জুন, তুমি এত দূরে পায়ে হেঁটে কি করে যাবে? কাউকে সাথে ডেকে নাও, সে তোমাকে পৌঁছে দেবে। ঠিক আছে স্যার। শহরে প্রবেশ ও দুর্নীতির চিত্র। এই নিন ভাই, শহর এসে গেছে। এবার এখান থেকে বাস ধরে আপনি বাড়ি চলে যান। অন্যদিকে এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার বলবন্ত সিং ও তার সহযোগীর কথা। অফিসার: আজ এই হাইওয়েতে বড় গাড়িগুলো থেকে টাকা উসুল করতে হবে, তবেই বেশি লাভ হবে। সহযোগী: হ্যাঁ, একদম স্যার। অফিসার: জলদি ১,০০০ টাকা বের করো, না হলে সরাসরি চালান কাটা হবে। ১০০, ২০০ হোক বা ১,০০০, ২,০০০, আজ তো বেশ ভালো কামাই হচ্ছে। সহযোগী: আরে হ্যাঁ স্যার, এই কাজটা তো দারুণ। খুব কম সময়ে অনেক বেশি আয় হয়ে যায়। এমনি এমনি কি আর আমার নাম বলবন্ত? রাস্তায় ঝামেলা ও অর্জুনের হস্তক্ষেপ। ক্যাপ্টেন অর্জুনকে ফোন করেন। ক্যাপ্টেন, কোথায় পৌঁছালে? বাস কি পেলে? হ্যাঁ স্যার, বাসে উঠে পড়েছি। যখন বাড়ি পৌঁছে যাব তখন ফোন করছি। ঠিক আছে অর্জুন, কিন্তু অনুপ্রবেশকারীদের থেকে সাবধানে থেকো। অর্জুন মনে মনে: স্যার, ওনা প্রতিটি ফজির জন্য খুব চিন্তা করেন। বাস জ্যামে আটকা পড়ে। ড্রাইভার: সবাই মন দিয়ে শুনুন, সামনে কোনো কারণে খুব জ্যাম লেগেছে, কেউ আগে যেতে পারছে না। আমি দেখে আসছি কিসের জন্য এই জ্যাম। আপনারা সবাই চুপচাপ বসুন। অর্জুন বাইরে এসে দেখে পুলিশ অফিসার এক গরিব কৃষককে হয়রানি করছে। অফিসার: কি বললি? টাকা নেই? তাহলে হাইওয়েতে নাটক করতে আসিস কেন? কৃষক: আমি গরিব মানুষ স্যার, ছেড়ে দিন, চাষবাস করি। ১০,০০০ টাকা কোত্থেকে দেব? অর্জুন মনে মনে: এবার আমাকেই মাঝে আসতে হবে, না হলে এই দারোগা এভাবেই গরিবদের জ্বালাতন করতে থাকবে। অর্জুন: আরে স্যার, এটা কি হচ্ছে? প্রজাতন্ত্র দিবসে চেকিং? এটা কোন আইন? আজ তো সব নাগরিকের পূর্ণ স্বাধীনতা আছে। অফিসার: দেখ ফজি, তুই মাঝে আসিস না। এটা তোর সীমান্ত নয় যে তোর কথা চলবে, এটা আমার এলাকা। অর্জুন: দেখুন স্যার, এলাকা জারি হোক, ন্যায় সবার পাওয়া উচিত, আর আমি এখানে ন্যায়ের কথাই বলছি। অফিসার: দেখ ফজি, তুই আমাকে রাগিয়ে দিচ্ছিস। আমার রাগ তোর ওপর ভারী পড়তে পারে। আরে চল চল, তোর মতো দারোগা অনেক দেখেছি। আজ আমি কসম খাচ্ছি যে তোকেও আমি ঝুঁকিয়েই ছাড়ব। অর্জুনকে গ্রেপ্তার ও প্রতিক্রিয়া। জনতা ভিডিও করতে থাকে। জনৈক ব্যক্তি: আজ তো খুব মজা আসবে যখন ফৌজি এই দারোগাকে শিক্ষা দেবে। খুব ঘুষ নেয় লোকটা। আমি তো ভিডিও বানিয়ে নিয়েছি যখন দারোগা ফৌজির সাথে অভদ্রতা করছিল। আজ এই ভিডিও ভাইরাল করে দেব। অফিসার: ফৌজিকে থানায় নিয়ে চলো। ওখানেই বন্ধ করে ওকে মজা বোঝাবো। একে ধরে থানায় নিয়ে চলো। তুই ডিউটিতে থাকা অফিসারের সাথে তর্ক করেছিস, এবার তোকে দেখাচ্ছি। থানায় নিয়ে যাওয়ার পর অফিসার: জনতার সামনে হিরো সাজছিলি? এবার থানায় দেখাবো আসল হিরোকে। হ্যাঁ, দেখ, এটা আমাদের প্রাসাদ, আর এখানকার রাজা আমরাই। এখানে আমাদের আদেশই চলে। তোর যা করার আছে করে নে, কিন্তু আমি তোর সামনে ঝুঁকব না। অর্জুন: আমিও ভারত মায়ের ছেলে। অর্জুনের মুক্তি ও সেনার অভিযান। এদিকে ক্যাপ্টেন চিন্তিত হয়ে অর্জুনের বাড়িতে ফোন করেন। ক্যাপ্টেন: মাজি,
অর্জুন কি বাড়ি পৌঁছেছে? ওর ফোন লাগছে না। অর্জুন কোথায়? মা, আরে না বাবা, অর্জুন তো এখনও বাড়ি পৌঁছায়নি, আর ওর কোনো ফোনও আসেনি। ক্যাপ্টেন, মাজি, আপনি চিন্তা করবেন না, অর্জুনকে আমরা খুঁজে বের করে খুব জলদি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। মা, কাঁদতে কাঁদতে, অর্জুন, তুই কোথায় চলে গেলি বাবা? জলদি বাড়ি আয়, তোকে দেখার জন্য আমার চোখ দুটো একদম তরসিয়ে আছে। এমন সময় একজন জওয়ান এসে খবর দেয়। জওয়ান, গণ্ডগোল হয়ে গেছে স্যার, অর্জুনকে দারোগা অ্যারেস্ট করে নিয়েছে। ক্যাপ্টেন, তুমি কি করে জানলে যে অর্জুনকে অ্যারেস্ট করা হয়েছে? জওয়ান, এই নিন আমার মোবাইল, আর এই ভিডিওটা দেখুন। ক্যাপ্টেন, রেগে গিয়ে, এই দারোগার এত বড় সাহস যে আমার অফিসারের গায়ে হাত দেয়, আমি ওর উর্দি কাটিয়ে দেব। আমাদের ফৌজি ভাইয়ের ওপর কথা এসেছে, আমরা এই পুলিশদের এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। তোমাদের যে প্ল্যান বুঝিয়েছি সেটা মনে আছে তো? জওয়ানরা, জি স্যার। ক্যাপ্টেন, সবাই নিজের নিজের সরঞ্জাম নিয়ে থানায় চলো। থানায় সেনার ঘেরাও। ফৌজিরা থানার দিকে এগোতে থাকে। অর্জুন, মনে মনে, আমার খুব খিদে পেয়েছে, আর এই পুলিশগুলো খাওয়ার কথা পর্যন্ত জিজ্ঞাসা করছে না। এই দারোগা আমার সাথে যে অভদ্রতা করেছে, আমি ওর উর্দি কাটিয়েই ছাড়ব। পুলিশের এক কনস্টেবল দৌড়ে আসে। স্যার, একটা খুব বড় খবর আছে, সব ফৌজি অস্ত্র নিয়ে থানার দিকে এগিয়ে আসছে। অফিসার, কি বলছিস? আসতে দে, আমিও দেখব আজ ওরা থাকে না আমি। বাইরে স্লোগান শোনা যায়, ভারত মাতা কি যায়। অফিসার, এটা কি হয়ে গেল? একজন আর্মি অফিসারের সাথে ঝামেলা করে তো বড় বিপদ হয়ে গেল। এক্ষুনি মন্ত্রীকে ফোন করি। মন্ত্রীকে ফোন করার পর, মন্ত্রীজি, বলবন্ত সিং, তুমি এটা কি করেছ? ফৌজিকে কেন অ্যারেস্ট করেছ? অফিসার, মন্ত্রীজি, ও ডিউটিতে থাকা অফিসারের সাথে অভদ্রতা করেছিল। মন্ত্রী, ভুলে যেও না সেও একজন অফিসার, এবং তার সম্মান তোমার চেয়ে অনেক বেশি। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে দোষ কার ছিল। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তবে ওর সামনে ঝুঁকে ক্ষমা চেয়ে নাও। কোনো প্রশাসন আর্মির বিরুদ্ধে যেতে পারে না। আমি তোমাকে সাসপেন্ড করছি। উপসংহার। অফিসার ভয় পেয়ে অর্জুনের সামনে আসে। অফিসার, আসুন স্যার, বাইরে চলুন, আমি নিজের ভুল স্বীকার করছি, আমাকে মাফ করে দিন। ক্যাপ্টেন, বাইরে থেকে, আমাদের ফৌজি অর্জুন সিংকে অ্যারেস্ট করার সাহস তোমার কি করে হলো? এর বিচার আমি করব না, এর বিচার করবে এই সাধারণ জনতা, যাদের কাছ থেকে তুমি টাকা উসুল করতে। অর্জুন, স্যার, আজ আপনি যা করলেন তা সবাই মনে রাখবে। সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যায় না। ক্যাপ্টেন, ঠিক আছে অর্জুন, এবার তুমি জলদি বাড়ি যাও, মা তোমার জন্য অপেক্ষা করছেন। অর্জুন, ঠিক আছে স্যার, জয় হিন্দ। জনতা স্লোগান দেয়, ফৌজি ভাই জিন্দাবাদ। আপনার কি এই কাহিনীটি নিয়ে আরও কোনো বিশেষ প্রশ্ন আছে?